হেভিওয়েট বক্সিংয়ের কিংবদন্তি জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে মারা গেছে। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রিংয়ে বিগ জর্জ নামে পরিচিত এই আমেরিকান বক্সার খেলাধুলার ইতিহাসে অন্যতম দীর্ঘ ও ব্যতিক্রমী ক্যারিয়ার গড়েছেন। তিনি ১৯৬৮ সালের অলিম্পিকে স্বর্ণপদক জেতেন এবং ২১ বছর ব্যবধানে ২ বার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। ৪৫ বছর বয়সে দ্বিতীয়বার হেভিওয়েট চ্যাম্পিয়ন জিতেন, যা তাকে ইতিহাসের সবচেয়ে বয়সী হেভিওয়েট চ্যাম্পিয়ন বানায়। ১৯৭৪ সালে বিখ্যাত রাম্বল ইন দ্য জঙ্গল লড়াইয়ে তিনি মোহাম্মদ আলীর কাছে পরাজিত হয়ে প্রথমবারের মতো শিরোপা হারান। তবে তার পেশাদার বক্সিং ক্যারিয়ারে তিনি ৭৬টি জয়লাভ করেন, যার মধ্যে ৬৮টি ছিল নকআউট, যা মোহাম্মদ আলীর সংখ্যার প্রায় দ্বিগুণ। ১৯৯৭ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন। এর আগে তিনি তার নামে জর্জ ফোরম্যান গ্রিল বাজারে আনেন। এই গ্রিল বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এটি থেকে তিনি যে পরিমাণ সম্পদ অর্জন করেন তা তার বক্সিং ক্যারিয়ারের আয়কেও ছাড়িয়ে যায়। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে তার পরিবার এক বিবৃতিতে লিখে, আমাদের হৃদয় ভেঙে গেছে। তিনি ছিলেন একনিষ্ঠ ধর্ম প্রচারক, একনিষ্ঠ স্বামী, স্নেহশীল পিতা ও গর্বিত দাদা নানা। তিনি বিশ্বাস, বিনয় ও লক্ষ্যনিষ্ঠ জীবনের প্রতীক ছিলেন। বিবৃতিতে বলা হয়, তিনি একজন মানবহিতৈষী, অলিম্পিয়ান ও ২ বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন। তিনি ছিলেন দৃঢ় সংকল্প, শৃঙ্খলাবদ্ধ এবং তার পরিবার ও নিজের সুনামের সুরক্ষক। জর্জ ফোরম্যান ১৯৪৯ সালের ১০ জানুয়ারি টেক্সাসের মার্শাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৬ ভাই বোনের সাথে বড় হন। ওই সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে কঠোর জাতিগত বিভেদ বিদ্যমান ছিল। ছোটবেলায় তিনি স্কুল ছেড়ে দিয়ে অপরাধের পথে পা বাড়ান, রাস্তায় ডাকাতির মতো কাজেও জড়িয়ে পড়েন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বক্সিংকে নিজের জীবনের পথ হিসেবে বেছে নেন এবং কিংবদন্তি হয়ে ওঠেন।